জীবনের প্রথম এত দামি একটা জিনিস কিনছি, তাও ব্যবহার করার জন্য এক্সাইটমেন্টে তো রাতে আমার ঘুমই হয়নি। নিবো কি নিবো না ভাবতে ভাবতে অবশেষে নিয়েই নিলাম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে নিচ্ছি, আর আজকের ড্রেসটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাই দিব। বেশ কয়েকদিন যাবতই আমি আরো বেটার একটা ফোন নেওয়ার চিন্তা করতেছিলাম, যদিও আমি যে ফোনটা ইউজ করতেছি এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, তোমরা ভিডিও কোয়ালিটি দেখলে বুঝতে পারো। এবং এটা আমার জীবনের কেনা ফার্স্ট এক্সপেন্সিভ একটা ফোন, এই জন্য এটা আমার কাছে আরো বেশি স্পেশাল। আজকে আমি এর থেকে অনেক বেশি এক্সপেন্সিভ কিছু কিনতে যাচ্ছি, এই জন্য আসলে আমার বুক একদম ধুক 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 করতেছিল। ফাইনালি আমি চলে আসছি। আমি আজকে নিতে আসছিলাম 15 Pro Max, তবে আমি 16 Pro Max টাকে দেখে প্রেমে পড়ে গেছি। লেজার টাইটেনিয়াম কালারটা হাতে নেওয়ার পরে আমার মনে হয়েছে যে আমার এইটাই দরকার, পরে আমি এইটাই নিয়ে নিয়েছি। ভাবতেও অবাক লাগে, সারা মাস কাজ করে মাত্র 2000 টাকা বেতন পাওয়া মেয়েটা আজ এত দামি একটা জিনিস নিজের জন্য কিনছে। যাই হোক, এখন বাসায় গিয়ে একটু রেস্ট নিব, তারপর বের হব অন্য কোথাও যাওয়ার জন্য। বাসায় এসে একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে আমি এবার রেডি হচ্ছি। রেডি হওয়ার সময় প্রথমে আমি একটা ফেস অয়েল ব্যবহার করতেছি, এবং এটা একটা মিরাকেল ফেস অয়েল। মিরাকেল বলতেছি এই কারণে, এটা অবিশ্বাস্য কাজ করছে আমার স্কিনে। এটা ব্যবহার করে আমি জাস্ট পুরো অবাক। আমি কতবার বললে আসলে পুরো জাস্টিফাই করা হবে আমি জানি না, এত অস্থির একটা প্রোডাক্ট এটা। 8 দিনের মাথায় আমার স্কিনে যে দাগগুলো ছিল এগুলো ফেড হওয়া শুরু করে দিয়েছে, স্কিন আগের থেকে ব্রাইট লাগতেছে। আমি পুরো অবাক। আমি অনেক ভয়ে ভয়ে এই ফেস অয়েলটা ইউজ করতেছিলাম, জানি না কাজ করবে কিনা, তবে ট্রাস্ট মি আমি ইউজ করার পর পেজে গিয়ে আমি নিজেই রিভিউ দেওয়া শুরু করে দিয়েছি। এটা পেয়ে যাবা অর্গানিক আয়নে, আমি পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব। ভাই ট্রাস্ট মি, যারা আমাকে বিশ্বাস করো এই ফেস অয়েলটা অস্থির কাজ করে, অবশ্যই বিশ্বাস করতে হবে ব্যাপারটা। দাগ রিমুভ করার জন্য বা স্কিন গ্লো করার জন্য বা ময়শ্চারাইজ করার জন্য এই জিনিসটা তোমরা নিয়ে নিতে পারো, খুবই খুবই ভালো হবে। যাই হোক, এখন আমি এই ড্রেসটা পরবো। এটা তোমরা আমাকে আগেও পরা দেখছো, আমি জানি না কেন এটা আমার বারবার পরতে ইচ্ছা করে। এটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস। তো রেডি হয়ে আমরা অলরেডি চলে আসছি রিস্কা ফেস্টিভ্যালে। এটা গুলশানে পড়েছে, আর এখানে এত কালারফুল করে ডেকোরেট করা হয়েছে, সবকিছু এত ভালো লাগছিল। জায়গাটার ভাইবটাই অন্যরকম, আর সব থেকে বেশি ভালো লেগেছে সন্ধ্যার পরের মোমেন্ট গুলো। 300 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা এখানে প্রবেশ করেছি, আর এখানে অনেক ভ্যারাইটিস এর খাবার তো পাবাই, প্লাস শপিং করার জন্য আলাদা একটা সাইড আছে। মিষ্টি থেকে শুরু করে ঝাল সব রকমের আইটেম ছিল, পিঠা ছিল, ঝালমুড়ি, ফুচকা, তারপর পেস্ট্রি, পিৎজা, সবকিছু। বাইরে মজার মজার খাবার আর ভেতরে সুন্দর সুন্দর জিনিস দেখে আমার পুরো মাথায় খারাপ হয়ে গেছে। পেস্ট্রিগুলো এত টেম্পটিং লাগতেছে দেখতে। যাই হোক, এখান থেকে আমরা ভেতরে পরে প্রবেশ করলাম, আর এখানে তো দেখলাম যে এত দারুণ দারুণ জিনিস, কোনটা রেখে কোনটা দেখবো এটা আসলে বুঝতে পারছিলাম না। তবে এই জিনিসটা আমার কাছে এক্সট্রিম মনে হয়েছে। এই নোটবুক গুলোর প্রাইস ছিল 2000 থেকে 2500 টাকার মধ্যে। এরপর আমি কিছু জুয়েলার্স দেখলাম, যার মধ্যে ওই নেক পিসটা অনেক সুন্দর ছিল। যাত্রা বিরতিতে যারা গিয়েছো তারা এই জিনিসগুলোর সাথে পরিচিত। ওখানে অনেক সুন্দর করে এগুলো বানানো হয়, আর্ট করা হয়। যদিও প্রত্যেকটা জিনিসই অনেক বেশি এক্সপেন্সিভ, তবে দেখতে এত সুন্দর লাগতেছে, এবং কোয়ালিটি আসলে ম্যাটার করে। কোয়ালিটি অনেক ভালো দেখে এগুলো এত এক্সপেন্সিভ। আমরা অন্য আরেকটা সাইডে গেলাম, যেখানে পুতুল নাচ হচ্ছিল, তারপর এই হাওয়াই মিঠে বানানো হচ্ছিল, আর আমি জীবনের প্রথম রিক্সা রং করেছি। খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে এরপর রাতে ডিনার করতে চলে গেলাম আমরা, যেটা ভিডিও তোমরা অলরেডি দেখে ফেলেছো। এখন আমরা বসে বসে ডিনার করবো। দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকো আপুরা। আল্লাহ হাফেজ।